সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কিছু কথা বলি আপনাদেরকে, যারা আওয়ামী লীগ করেন। আপনাদের সরকারের যে ভুলগুলো ছিল, এটা আমি সাধারণ একটা মানুষ হিসেবে আমি যেটা মনে করি, প্রথমত ভুল ছিল তার যে সাধারণ নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেওয়া। তার এটা সব থেকে বড় একটা ভুল। আর দ্বিতীয়ত হচ্ছে তার আরেকটা ভুল হচ্ছে আমাদের যে সাধারণ মানুষ যেই কথা বলতাম, ধরেন মুক্তভাবে কথা বলা, যেটা মন খুলে কথা বলা, প্রকাশ করা যেত কথা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে, সেই শক্তিটুকু পর্যন্ত জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, যা অনেক সাধারণ মানুষও কিন্তু কথা বলতে পারতো না ভয়ে, কারণ কখন জানি কি হয়ে যায়। আবার তার আরেকটা ভুল ছিল যে বাংলাদেশের যে আলেম ওলামা আছে, আপনারা কিন্তু জানেন যে আল্লাহ তাআলার কোরআনের সাথে কিন্তু যদি কোনো মানুষ বিরোধিতা করে, তাহলে কিন্তু দুনিয়াতে তার ফল পায়। কারণ আল্লাহর কোরআনকে হেফাজত করার দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলার কাছেই, আপনার আমার কাছে না। আল্লাহ তাআলাই কিন্তু ওয়াদা করেছে আল্লাহ তাআলার কোরআনকে হেফাজত করবে। তো উনি যারা কোরআনের পাখি, কোরআনের হাফেজ, বা যারা কোরআনের সাথে সম্পৃক্ত আছে, ভালোবাসা আছে, যারা কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যাকে বলে, মানে যাকে বলে যে আলেম ওলামারা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিশ, এরকম একটা কথা বলে আলেম ওলামারা বলে আর কি। তো তাদের সাথেও খুবই আমি বলবো দুর্ব্যবহার করেছে, প্রচুর পরিমাণের তাদেরকে কষ্ট দিয়েছে। এই 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 পরিপ্রেক্ষিতে কিন্তু যে মাদানি একটা ছোট একটা হুজুর, উনি একটা ভিডিওতে উনি বলল যে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম ইয়ার ভিতরে থেকে, আল্লাহ যেন তাদের এই স্বৈরাচারের যেই অত্যাচার সেইগুলা যেন আমার দেখায়। তো উনি খুব শুকরিয়া আদায় করলো যে হারুন, ওনাকে নিয়ে সম্ভবত যিনি ডিবি প্রধান ছিল হারুন, উনি খুবই কষ্ট দিছে ওনারে, কাপড় টাপড় খুইলা, একজন আলেম। তো যারা করছে তারাও কিন্তু মুসলমান ছিল, তারাও কিন্তু জানে যে আমিও মরে যাব, কবরে যাব, আমারও শাস্তি হবে, এরকম। তো এইটা একটা ভুল ছিল। দ্বিতীয় ভুল ছিল ধরেন মানুষের সাথে মানুষের যেই তাদের যেই নেতাকর্মীরা আছে, তারা প্রচুর পরিমাণের দুর্ব্যবহার করতো মানুষের সাথে, ক্ষমতার অপব্যবহার যাকে বলে, লুটপাট, তারপর মানুষের অনেক ক্ষয়ক্ষতি করেছে। তারপরে তাদের ভুল আমি মনে করি যে বর্তমানে যে ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলনে যদি উনি মানত, যাদের জন্য দেশের বলল উনি যে যারা দেশ স্বাধীন করছে তাদের জন্য কোঠা রাখার জন্য চেষ্টা করছে। তো দেশ স্বাধীন করছে যারা, তারা তো মাঠে আসে নাই যে হাসিনারে বাঁচাই আইছে। তো এই কোঠা বিষয়ে যদি উনি ছাত্রদের সাথে একমত থাকতো, কারণ আপনি চিন্তা করবেন, আপনিও কিন্তু একটা মানুষ, আপনার ছেলে যখন বড় হবে তখন আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে, খুব ভালো মেধাবী ছাত্র ছাত্রী থাকবে, তখন সে কোঠার কারণে কিন্তু সেই মেধার তালিকায় চাকরি কিন্তু পাবে না। তখন আপনার সন্তান যখন এরকম হবে তখন আপনার কেমন লাগবে? তো এটা সবার বেলায় কিন্তু। তো এই জিনিসটাও যদি উনি প্রথমেই মানত, হয়তো বা আজকে তার দেশে থাকা যেত না। আরেকটা জিনিস চিন্তা করেন, এতই দুর্নীতি করছে, একদম রাস্তার রিস্কাওয়ালা থেকে পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ওনাকে এখন বর্তমানে অপমান করে, ওনাকে দেখতে পারতেছে না। আদৌ কি উনি আর কোনো দিন এই বাংলাদেশে আসতে পারবেন কি না তারও কোনো নিশ্চয়তা নেই, বা আসলেও তার তো শাস্তি হবে। কারণ ছাত্রছাত্রীদের উপরে যে আক্রমণ ছিল, এটা তো আসলে তাদের কথাই হয়েছে। তো দেশের কিন্তু অনেক ছাত্রদের অনেক ক্ষতি হয়েছে। আসলে ছাত্রছাত্রীরা কিন্তু এই দেশের মূল চালিকা শক্তি, তাই না?